চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক ও জনপথ অধিদপ্তর অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে হলে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, আবেদন ফি কবে, কত টাকা, আবেদন শুরুর শেষ তারিখ কবে, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন চাকরির ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 26/1/2026 খ্রিস্টাব্দ তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি: সড়ক ও জনপথ অধিদপ্তরের নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ১ নং পদের নাম হচ্ছে সার্ভেয়ার। পদের সংখ্যা হচ্ছে ৯ জন লোক নিয়োগ করা হবে এই পদে। বেতন স্কেল হচ্ছে ১৪তম গ্রেডের। বয়সসীমা ১৮ হতে সর্বোচ্চ ৩২ বৎসর। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আবার কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস হতে হবে। ২ নম্বর যে পদটি রয়েছে, পদের নাম হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার। ৪ জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক ডিগ্রি, তবে স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একাডেমিতে যে কোনো অফিসার্স বা অগ্নি নির্বাপন সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স। ৩ নম্বরে রয়েছে ইঞ্জিন চালক। ১৬ জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ৪ নম্বর যে পদটি রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এই পদে লোক নিয়োগ করা হবে ৫২ জন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। সর্বশেষ যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, এই পদে লোক নিয়োগ করা হবে ১০৭ জন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আপনি এসএসসি পাস করে থাকলে এই পদে আবেদন করতে পারবেন। তবে সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ, আনসার বাহিনী এবং বিজিবি এবং অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। তবে নিরাপত্তা প্রহরী যে পদটি রয়েছে, এই পদে আবেদন করতে হলে উচ্চতা থাকতে হবে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন থাকতে হবে ১১০ পাউন্ড, বুকের মাপ থাকতে হবে ৩০ থেকে ৩২ ইঞ্চি। এখন দেখব আবেদনের নিয়মাবলী। আপনারা কিভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। আপনারা এখানে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন rsd.teletalk.com.bd, আপনারা গুগলে গিয়ে উক্ত লিঙ্কে চলে যাবেন। তাহলে উক্ত লিঙ্কে চলে যাওয়ার পর ওইখান থেকে আপনি বাকি তথ্যগুলো দিয়ে আবেদন সাবমিট করে নেবেন। আবেদন শুরুর তারিখ হচ্ছে, আমি আবারও বলছি, আবেদন শুরুর তারিখ হচ্ছে ২৯/১/২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ ১/৩/২০২৬। উক্ত সময় সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে একটি সিগনেচার ও একটি ছবি। সিগনেচারের মাপ হতে হবে ৩০০x৮০ পিক্সেল এবং ছবির মাপ হতে হবে ৩০০x৩০০ পিক্সেল। উক্ত ওয়েবসাইটে আবেদন সাবমিট করার পর আপনাকে ৭২ ঘন্টার মধ্যে আবেদনের ফি
সম্পূর্ণ করতে হবে। আবেদন ফি কত টাকা? এখানে দেওয়া আছে ১ নং হতে ৪ নং পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ টেলিটক চার্জ সহ ১১২ টাকা সর্বমোট। ৫ নং পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ টেলিটক চার্জ সহ সর্বমোট ৫৬ টাকা প্রদান করতে হবে। এই ছিল এই সার্কুলারের বিস্তারিত। তবে যদি এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।